আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরানোর গুঞ্জন, আসলে কি ঘটেছে, কি বলছে বিসিবি? অস্ট্রেলিয়ায় শেষটা ভালো করতে না পারায় হতাশ নাফিস। ডোপিং এর দায়ে 15 মাসের নিষেধাজ্ঞায় আমিরাতের ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পাল্টানোর আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের ব্যানার সরিয়ে ফেলার গুঞ্জন ওঠে। বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা, যার সূত্রপাত সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক ফেসবুক পোস্ট। যেই পোস্টে দাবি করা হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি আবু সাইদের নামে করা গ্যালারির ব্যানার সরিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে আবু সাইদের নাম ফলক সরিয়ে ফেলার বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। বুধবার রাতে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এক পোস্টে দাবি করেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি আবু সাইদের নামে করা গ্যালারির ব্যানার সরিয়ে দিয়েছে। সেই পোস্টে আসিফ মাহমুদ লিখেন, 5 আগস্ট নতুন সরকারের অবৈধ বিসিবি প্রেসিডেন্ট সেটা অপসারণ করেছেন। ধন্যবাদ নতুন সরকার, নেপো কিটগণ এবং নতুন সভাপতিকে। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা সহ আরো অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দেন। ফলে অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এর মধ্যেই আবু সাইদ স্ট্যান্ডের ব্যানার আগের জায়গায় থাকার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন করে দাবি ওঠে বৃষ্টিতে ব্যানারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সরিয়ে নতুন ব্যানার লাগানোর পরিকল্পনা ছিল। সমালোচনা শুরু হওয়ার পর রাতেই সেটি পুনরায় লাগানো হয়েছে বলেও দাবি করা হয়। তবে ব্যানার সরানো কিংবা নতুন করে লাগানোর দুই দাবি নাকচ করেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন এটা এখন সশরীরে গিয়ে দেখা উচিত। এটা সরানো হয়নি। ব্যানারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু আমার জানা নেই, ওটা সরানোই হয়নি। আর এটা সরানো হয়েছে বা সরানো হবে এমন কিছুও শুনিনি আমি। এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। আমি গতকালকেও গিয়ে দেখলাম ওটা ওখানেই আছে। আরো সংস্কার করার কথা বলছে, কাজ শুরু করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি যেভাবে ছড়িয়েছে সেটিকে প্রোপাগান্ডা হিসেবে দেখছেন বিসিবির এই পরিচালক। এটা তো সরানো সম্ভব না। এই যে প্রোপাগান্ডা যেভাবে ছড়ায় তারা, এটা তো খুবই অস্বাভাবিক। কালকে একজন পোস্ট দেওয়ার পরে দেখলাম আরো 15টা পোস্ট আসছে কয়েক মিনিটের ভেতরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নীরবতা ভেঙে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ দল। 9 উইকেটের জয়ে ডারউইন টেস্ট শুরু করলেও পরের টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা, যে কারণে অস্ট্রেলিয়া ছাড়ার আগে হতাশার কথা বললেন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। নাফিস বলেছিলেন, ভালোভাবে সিরিজ শেষ করতে না পারায় আমরা হতাশ। দ্বিতীয় টেস্টে আমরা আরো ভালো করতে পারতাম। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের শুরুটা যেভাবে করেছিলাম সেটি বিবেচনায় নিলে। তবে প্রথম টেস্টে ছেলেরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে তার কোনো কৃতিত্বই কেড়ে নেওয়া যায় না। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সেটি ছিল অসাধারণ এক জয়। আর এই পারফরমেন্স আমাদের সবার জন্যই বিশেষ হয়ে থাকবে। নাফিস অবশ্য আশাবাদী এই সিরিজ থেকে ইতিবাচক দিক নেয়ার জন্য। এই ফলাফল সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে সফল হওয়ার সামর্থ্যের উপর বিশ্বাস আরো দৃঢ় করেছে। এই সফর থেকে আমরা ইতিবাচক দিকগুলোকেই সঙ্গে নেব, কারণ ইতিবাচক মনোভাবই সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমরা নিজেদের ভুল থেকে শিখব, নেতিবাচক বিষয়গুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাব এবং ইতিবাচক অর্জনগুলো সঙ্গে নিয়েই আমরা যাত্রা চালিয়ে যাব। পরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে নাফিস বললেন, একই সঙ্গে ডারউইন ও ম্যাকাইয়ে যারা আমাদের পাশে ছিলেন সেই সব বাংলাদেশি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের সমর্থন ছিল অকৃত্রিম, আবেগপূর্ণ এবং আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমরা দারুণভাবে উপভোগ করেছি। আপনাদের উৎসাহ দলের জন্য অনেক বড় অনুপ্রেরণা ছিল।
2025 সালের সেপ্টেম্বরে এক ডোপ টেস্টে আসিফের শরীরে নিষিদ্ধ উপাদান মাস্টারলোনের মেটাবোলাইট শনাক্ত হয়। 36 বছর বয়সী এই ক্রিকেটার আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ধারা 2.1 লঙ্ঘনের বিষয়টি মেনে নিয়েছেন। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সঙ্গে কেস রেজুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় আসিফের পক্ষ থেকে কোনো আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকছে না। এই নিষেধাজ্ঞা 2025 সালের 8 সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যা চলবে 2026 সালের 7 ডিসেম্বর পর্যন্ত। 2026 সালের 8 অক্টোবর থেকে দলের অনুশীলনে অংশ নিতে পারলেও প্রতিযোগিতামূলক খেলার মাঠে নামতে পারবেন 8 ডিসেম্বরের পরে। 2025 সালের 8 সেপ্টেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত সময়কালে আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, জয় করা পদক, পয়েন্ট বা প্রাইজ মানি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে 2025 টি-20 এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা আসিফের শেষ 3টি টি-20 ম্যাচ ক্যারিয়ারের রেকর্ড বুক থেকে মুছে যাবে। উল্লেখ্য, সাবেক এই পাকিস্তান অনূর্ধ্ব 19 ক্রিকেটারের 2022 সালের ম্যাচে ওমানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়। এ পর্যন্ত তিনি দেশের হয়ে 38টি ওয়ানডে ও 56টি টি-20 ম্যাচ খেলেছেন। নতুন ফরম্যাটে 12টি দল নিয়ে অনুষ্ঠিত হবে 2027 ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া এই মেগা ইভেন্টটিতে 14 দল অংশ নেবে বলে প্রথমে ধারণা করা হচ্ছিল, তবে পরে সেটি 12তে নামিয়ে আনা হয়। এছাড়া স্বাগতিক দেশ সহ 10 দল সরাসরি এবং বাকি 2 দলের বাছাই প্রক্রিয়া দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়া। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। তাদের সঙ্গে কোনো হিসাব ছাড়াই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যুক্ত হবে। ফলে র্যাঙ্কিং এর প্রথম 10 দলই সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপে খেলার। এরপর বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া দল হবে 11তম দল। আরেকটি দল আসবে বাছাইয়ে। 12, 13 ও 14তম অবস্থানে থাকা দলগুলোর ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে। দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন 1999 আসরে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন অধিনায়ক স্টিভ ওয়া। তিনি বলেন, এটি পেছনের দিকে চলার প্রক্রিয়া। ওয়ানডে বিশ্বকাপ 14 থেকে কমিয়ে 12 দলে করা হচ্ছে। আমি এর যৌক্তিক ভিত্তি জানি না। যখন আপনি ফিফা বিশ্বকাপের দিকে দেখবেন, তারা 32 থেকে বাড়িয়ে 48 দল নিয়ে টুর্নামেন্ট করছে, আর আমরা ক্রিকেটে ভিন্ন পথে হাঁটছি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরানোর গুঞ্জন, আসলে কি ঘটেছে, কি বলছে বিসিবি? অস্ট্রেলিয়ায় শেষটা ভালো করতে না পারায় হতাশ নাফিস। ডোপিং এর দায়ে 15 মাসের নিষেধাজ্ঞায় আমিরাতের ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট পাল্টানোর আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।